শোনো না, আমরা না এখন থেকে আলাদা করে খাবো। মানে? হ্যাঁ, তুমি এখন চাকরি পেয়ে গেছো, এখন তো আমাদের কোনো সমস্যাই নেই। তাই ভাবছি এখন থেকেই আমরা নিজের সংসারটা গুছিয়ে নেব। তুমি কি বলছো যে বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখালো, আজ আমি চাকরি পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেবো? এটা আমি পারবো না। কেন পারবে না? তোমারও একটা ছেলে হয়েছে, তার ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে। শোনো, এটা যেমন আমার ছেলে, যেমন যাদের কাছ থেকে তুমি আমাকে আলাদা হতে বলছো তারা আমার নিজের বাবা মা, তাই আমি কখনোই ওদের কাছ থেকে আলাদা হতে পারবো না। আর তাছাড়া ওদের একটা বয়স হয়েছে, আমি যদি ওদেরকে এখন আলাদা করে দিই তাহলে ওরা খাবে কি? ওই বুড়ো বুড়ি কি খাবে? তা দেখে আমার লাভ নেই। প্রিয়া, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাবা মাকে বুড়াবুড়ি বলো? তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আমার বাবা মাকে রেখে কখনো আলাদা হবো না। হ্যালো মা, তুমি এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমার জামাইয়ের মারও খেতে পারবো না, আর এখানে থাকবো না। বৌমা, বাবুর সাথে একটু ছোটখাটো ঝামেলা হয়েছে, আর সেই কথাটা তুমি তোমার মাকে বলে দিলে। এটা তুমি ঠিক করলে না। আপনি বেশি বকেন না, এই সংসার যত অশান্তির মনে হচ্ছেন আপনারা। বৌমা কি বলেছে শুনেছো? আমরা নাকি এই সংসারের অশান্তির মূল কারণ। আমি চাইনি আমাদের কারণে আমার ছেলের সংসারটা নষ্ট হয়ে যায়। তার থেকে বাবুকে ভালো করে বুঝিয়ে ওদেরকে আলাদা হয়ে যেতে বলো। আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, এটাই বাস্তব গো। বাবা মা তার সন্তানকে মানুষ করতে গিয়ে একটু বোঝা মনে করেন, কিন্তু ওই বাবা মায়ের যখন বয়স হয়ে যায় তখন ছেলে বৌমার কাছে তারাই বোঝা হয়ে যায়। প্রিয়া, প্রিয়া, মা তুমি এসেছো? হ্যাঁ চল, তোকে আর এখানে থাকতে হবে না। এ আপনি কি বলছেন? দেখো, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি সংসার করার জন্য, রোজ রোজ ধরে মারার জন্য না। এসব তুমি কি বলছো? প্রিয়া, আমি তোমাকে মারি? মারে না, ছেড়ে দেয়। জানো মা, আজ সকালে ধরে মারলো। আমি সব জানি, চল তোকে আমি এখনই নিয়ে যাব। দেখেন পিয়ান, আমি আপনার হাত ধরছি, আপনি এইভাবে আপনার মেয়েকে নিয়ে যাবেন না। বাবু, বৌমা চলে গেল, তুই বৌমাকে আটকা। যেতে দাও মা, যাকে এতটা ভালোবাসা পরে ভালোবাসার মূল্য দিতে পারে না তাকে জোর করে আটকে রেখে লাভ নেই। তুই কোনো চিন্তা করিসনি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ, দুষ্ট করে থেকে শূন্য গল অনেক ভালো। ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে হেসে খেলি বেড়া। বাড়িতে কেউ আছেন? কে? আগুন নামে একটা চিঠি আছে। বাবু, তোকে বাইরে কে ডাকছে। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন। কি হয়েছে বাবু, কিসের চিঠি? মা, তোমার বৌমা আমাকে ডিভোর্স করে দিয়েছে। প্রিয়া, হে তুমি কি করেছো? তুমি আমাকে ডিভোর্স করে দিয়েছো? হ্যাঁ দিয়েছে। এটা তুমি করতে পারো না প্রিয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখানে নাকা কান্না করে কোনো লাভ নেই, ওর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমার বোনের আমরা ভালো জায়গায় বিয়ে দেবো। আমি তোমাদের মুখ থেকে কিছু শুনতে চাই না, আমি ওর মুখ থেকে শুনতে চাই। প্রিয়া, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ পারবো, ডিভোর্স পেপারে সইটা আমি নিজেই করেছি। আমার উত্তর পেয়ে গেছি প্রিয়া, আমি আমার উত্তর পেয়ে গেছি।